এই ধরনের টিকটক স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ্লিকেশন এবং টিকটক অ্যাপ্লিকেশন। প্রথমে আপনাকে টিকটক এবং পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। পিক্সেল অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলেই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোর থেকে আপনি সার্চ করে পিক্সেল এবং টিকটক অ্যাপ্লিকেশন দুইটি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে আমরা যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন একটা টেক্সট আছে, জাস্ট আপনারা এই টেক্সটটিকে রিমুভ করবেন। তার জন্য জাস্ট আপনারা দেখতে পাবেন উপরে একটা ডিলেট বক্স, জাস্ট আপনারা ডিলেট বক্সে ক্লিক করবেন, করে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে একটু এইদিকে যাবেন, গিয়ে জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইদিকে দেখতে পাবেন কালার বলে একটা অপশন আছে, জাস্ট আপনারা কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে কালার অপশনে টাচ দিবেন, দেওয়ার পরে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিবেন। ব্ল্যাক কালার দেওয়ার পরে আপনারা যাবেন, জাস্ট আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ইমেজ সাইজ, জাস্ট আপনার ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনারা 9:16 দিবেন। 16 দেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে জাস্ট আপনারা এই পেজটিকে সেভ করবেন। প্রথমে এই পেজটিকে আপনারা সেভ করবেন। জাস্ট সেভ করার জন্য আপনারা দেখতে পাবেন সেভ আইকন, জাস্ট আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট আপনারা সেভ অ্যাজ ইমেজে টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কাস্টম, জাস্ট আপনারা কাস্টম অপশন টাচ দিবেন। টাচ দেওয়ার পরে দেখতে পাবেন আলট্রা, জাস্ট আপনারা আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন সেভ টু গ্যালারি, জাস্ট আপনারা সেভ টু গ্যালারি করবেন। সেভ টু গ্যালারি করার পর আপনারা এটাকে কেটে দিবেন। আবারও আপনারা পিক্সেল ল্যাবে ঢুকবেন। পিক্সেল ল্যাবে ঢুকে আবারও সেম কাজটি আপনারা করবেন। কালারে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবেন। নেওয়ার পরে আপনারা অবশ্যই আবার সাইজটিকে সেম করবেন। সাইজটিকে সেম করে নেওয়ার পর জাস্ট আপনারা এই টেক্সটটিকে ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনারা এটার কালারকে হোয়াইট নেবেন। হোয়াইট নেওয়ার পরে আপনাদেরকে এবার যেতে হবে গ্যালারিতে, প্লাস অপশন, জাস্ট আপনারা প্লাস অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ফ্রম গ্যালারি, জাস্ট আপনারা ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে একটা পিকচার নেবেন। পিকচারটি নেওয়ার পরে সিম্পলি এই জায়গা থেকে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে জাস্ট আপনারা দেখতে পারবেন, জাস্ট আপনারা টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করে নেওয়ার পরে এই জায়গাতে আপনারা এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো করে। নেওয়ার পরে আপনারা মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই মাঝখানের অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন স্টক বলে একটা অপশন আছে, জাস্ট আপনারা স্টক অপশনে টাচ দিবেন, এই অ্যানেবল করে দিবেন। দেওয়ার পরে ব্ল্যাকে যাবেন। ব্ল্যাকে যাওয়ার পরে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই জায়গাকে 5 এর মধ্যে রাখবেন। এটাকে টিক মার্ক করলাম। টিক মার্ক করার পরে আপনারা দেখতে পাবেন নিউ টেক্সে, জাস্ট এই নিউ টেক্সের অপশনে টাচ দেবেন। দেওয়ার পর টেক্সে যাবেন। টেক্সে যাওয়ার পরে এই জায়গাতে আপনার প্রয়োজনীয় টাইপিংটা অবশ্যই করে নেবেন। তো আপনারা অলরেডি খেয়াল করেছেন আমি একটা বাংলা টাইপিং করে নিয়েছি। জাস্ট বাংলা টাইপিংটা করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই জায়গাতে একটা ফন্ট অপশন আছে, জাস্ট আপনারা ফন্টে যাবেন, ইয়েসিনেতে টাচ দিবেন। যাওয়ার পরে আপনারা ফন্টে যাবেন। যারা বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে জানেন না, আমাদের চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমাদের সেই ভিডিও লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে আমি একটা ফন্ট চয়েস করবো। চয়েস করার পরে জাস্ট এটাকে এখানে বসাবো। ভাবে দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করে নেওয়ার পরে আপনারা দেখবেন কালার অপশন, জাস্ট কালারে যাবেন, গিয়ে ব্ল্যাক কালার দিবেন। তো সেভ করার জন্য সিম্পলি আপনারা সেই আগের প্রসেসে আপনারা সেভ করবেন। তো এই সেভ করার জন্য সেভ আইকনে টাচ দিবেন। দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে টাচ দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা এই কাস্টমে যাবেন, আলট্রা দিবেন, সেভ টু গ্যালারিতে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। তারপরে আপনাদেরকে ডাউনলোড করতে হবে টিকটক অ্যাপ্লিকেশন। টিকটকটি ডাউনলোড করার পরে আপনার সিম্পলি টিকটকের মধ্যে ঢুকবেন। তো টিকটকে ঢুকবার পরে আপনি দেখতে পারবেন এই সাইডে একটা প্লাস অপশন, জাস্ট এই প্লাস অপশনে টাচ দিবেন। প্লাস অপশনে টাচ দেওয়ার পরে আপনি এই সাইডে দেখতে পারবেন টেমপ্লেট বলে একটা অপশন আছে, জাস্ট আপনি টেমপ্লেট অপশনে টাচ দিবেন। টেমপ্লেট অপশনে টাচ দেওয়ার পরে আপনি এখান থেকে গুনে গুনে ঠিক এইভাবে দেখতে থাকবেন। দেখতে থাকবার পরে ঠিক 5 নম্বর অপশনে এসে করবেন সিলেক্টেড ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু এটাকে কাজ হবে। তারপরে সিম্পলি আপনারা প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি টাচ দিবেন। তারপরে আপনাদের বাংলা টাইপিংটি টাচ দিবেন। ওকে বাটন, জাস্ট আপনারা এখান থেকে ওকেতে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে আমরা কিভাবে এটাকে মূলত কাজ করতে পারি। তারপরে আপনাদেরকে এই জায়গাতে মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য আপনারা এই একদম এই কর্নারে দেখতে পারবেন
মিউজিক অপশন, জাস্ট আপনারা মিউজিক অপশনে টাচ দিবেন। আমাদের সাউন্ডটি অ্যাড করা হয়ে গেলে তারপরে সিম্পলি আমরা নিচে দেখতে পাবো নেক্সট অপশন, জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা চাইলে আপনারা প্রাইভেট করে রাখতে পারেন অথবা চাইলে আপনারা পাবলিক করতে পারেন। তো তারপরে জাস্ট আপনারা এই জায়গাতে দেখতে পারেন পোস্ট অপশন, জাস্ট এই পোস্ট অপশনে ক্লিক করবেন, পোস্ট নাওতে ক্লিক করবেন। পোস্ট নাওতে ক্লিক করার পরে আপনারা সিম্পলি কিন্তু আপনাদের এই পোস্ট নাওতে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি কিনা আমাদের এই টিউটোরিয়ালটি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।